সেটা যাতে তিতো না হয়ে যায় বাটার পর, সেই জন্য আমি এখানে একটুখানি হলুদ আর নুনও দিয়ে নিয়েছি। এই রান্নাটা আমার আরও অনেক বেশি ইজি মনে হয়, তার কারণ হচ্ছে এই রান্নাটা করার পরে কিন্তু কোনো রকম কড়াই বা বাসন কিন্তু মাজতে হয় না। আমার বাসন মাজতে ভীষণই বাজে লাগে, সেই জন্য আমি এই কথাটা উল্লেখ করলাম। তো যাই হোক না কেন, তো এখানে আমি সব কিছু পেস্ট ভালো করে করে নেওয়ার পর এর মধ্যে 2 চামচ টক দই অ্যাড করেছি। এরপরে আরও একবার এটাকে একটু বেটে নেব। এই রান্নাটা করার জন্য সব থেকে দরকারি যেই জিনিসটা সেটা হচ্ছে একটা স্টিলের টিফিন কৌটো। আমার কাছে একটা স্টিলের টিফিন কৌটো অলরেডি এখানে ছিল, এটা ছোট ছিল যার জন্য আমি 2 পিস মাছই করতে পেরেছি। তো তার মধ্যে ভালো করে সর্ষের তেল মাখিয়ে আমি এখানে যে পেস্টটা করেছিলাম সেটা ভালো করে ঢেলে নিয়েছি, আর একটু জলও অ্যাড করেছি যাতে মাছের ভেতরটা বেশ জুসি হয়। তবে তোমরা চাইলে এটাকে আরও ঘন করেই রাখতে পারো, তাতেও কিন্তু টেস্টটা অনেক ভালো হয়। যেহেতু আমি আজকে এই একটা পদেই রান্না করেছি সেই জন্য একটু বেশি ঝোল ঝোল রেখেছি। আর 2টো কাঁচা লঙ্কা এখানে চিড়ে দিয়ে